নাম কলতলায় কোলাহল। কলতলাথুরি কলকাতায় যারা বড় হয়েছেন তারা নিশ্চয়ই জানেন জলের সমস্যা কতটা মারাত্মক সেখানে। কর্পোরেশনের জল যদি একবার মিস হয়ে গেল তো আর উপায় নেই, পরের দিনের আগে আপনি আর জল পাবেন না। এই জলের সমস্যাকে কেন্দ্র করেই আমাদের পরবর্তী নাটক কলতলায় কোলাহল। প্রেক্ষাপট কলতলার এক নাম না জানা মেস বাড়ি। নাটকটি রচনা করেছেন অভ্রশঙ্কর রায় আর পরিচালনায় শুভজিৎ ঘোষ। আসুন তাহলে আর দেরি না করে দেখি গিয়ে এক সকালে সেই মেস বাড়ির কি পরিস্থিতি। জীবনে কোনো শান্তি নেই। বস সবসময় গালিগালাজ করে আর কলিগরা বলে কিপটে। কন্ডাক্টর বুঝলেন মশাই বাসে উঠতে দেয় না, উঠলে বলে ডাবল ভাড়া লাগবে দাদা। মেসের মালিক সারা পাড়া রটিয়ে বেড়াচ্ছে যে আমি নাকি বল মেজেছি। হ্যাঁ আপনারাই বলুন তো মশাই, 3 দিন চান না করলে অন্য মানুষের মেজাজ ঠিক থাকতে পারে? তবে আর বলছি কি, 3 দিন না চান করিনি। হ্যাঁ গা থেকে বোমরা খাসির মতো গন্ধ বেরোচ্ছে। কি বললেন? বোমরা খাসি বোঝেন না? বোঝেন না? পচা খাল বোঝেন? থাপার মা ওই রকম গন্ধ বেরোচ্ছে। তা বলি হবে নাই বা কেন? আমাদের এই মেসে 30টা ছেলে থাকে আর বাথরুম বলতে এই একটা। আর সে বাথরুমই বা কি, দরজা জানলা নেই, খুঁজে না কোনো লাভ নেই। একটা পাঁচিল পর্যন্ত দেয়নি। হ্যাঁ তেল বালতি সাবান সব নিজেকে নিয়ে এসে চান করতে। আর আছে বলতে কি এই একটা কল, সেটাও 8টা বাজতে না বাজতে যত না বেশি জল দেবে তার থেকে বেশি হুইসেল দেবে। আর 9টা বাজলেই চা। বুঝলেন কিছু? বলি বুঝলেন কিছু? বুঝতে হবে না, 9টা বাজলে জলটা চলে যাবে। আমারই কপাল। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি স্নানটা করে নি, দেরি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। বাবা
না না স্যার, টেনশন নেবেন না। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি বুঝে নেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রাখছি স্যার। হ্যাঁ মদন, শশা চান করতে দে। আরে দূর প্রদীপ দা, রোজ তুমি সবার আগে চাকরি করবে, এটা কি ঠিক? হ্যাঁ কি তোর অবজেকশন কিসের? এত প্রবলেম কেন? তুই তো জানিস আমি সেক্টর 5 কাজ করি। সেক্টর 5 কাজ করি, উদ্ধার করে দিই, সব সেক্টর 5 কাজ করি। আমাদের সময় মূল্য কত জানিস তো? উদ্ধার করে দিত বলি কত টাকা কিলো? হ্যাঁ কত টাকা কিলো শশা? যত সব দেখা দেওয়া। হ্যাঁ বাবা, এই তেলটার বালতিটা দে। নাও তেল বালতি। এই নিজে তেল বালতি কিনতে পারে না, এ নাকি আবার সেক্টর 5 কাজ করে। আজকের কথা কি যা কাজ করে ভগবানই জানে। দূর, এটা আবার কাঁপছে। হ্যাঁ প্রদীপদা, প্রদীপদা, এটা কাঁপছে তো? কাঁপছে মানে? আরে কাঁপছে মানে বাজছে, কাঁপছে মানে তাই বল, দে। হ্যাঁ সোনা, না বুঝলে ঠিক 4টের সময় আইনক্স। হ্যাঁ ওই হলুদ শাড়িটা পরেছো কিন্তু। না, ওইটা না, ওইটা না। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। ওই শুরু হলো, শুরু হলো হলুদ শাড়ি, কমলা শাড়ি, নীল শাড়ি, পাক্কা 1 ঘন্টা ধরে ভেজাবে। এরকম ভাবে চলতে পারে? প্রদীপ দা, আরে ও প্রদীপ দা, শোনা এক মিনিট ধরো তো। কি হয়েছে? এই বলছি জলটা চলে যাবে, 9টা বাজতে গেল, তুমি চানটা করে নিন না। চান করবি? হ্যাঁ বলছি চান করো। আচ্ছা করে নে। হ্যাঁ তাড়াতাড়ি করে নিবি। হ্যাঁ তাদের সাথে। হ্যাঁ যা বলছিলাম, তোমাকে যে ওই বিলটা জমা দিতে বলেছিলাম সেটা দিয়েছো তো? দাওনি? কি? কালকে বিলটা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, নাহলে ফাইন দিতে হবে। ফাইন কে দেবে? তোমার বাবা। সে হাতির মতো মোটা হচ্ছে আর কাজের বেলায় দূর রাখো ফোনটা, চোখ তো সব। এই চল চল, মাথা মাথা গরম আছে, ম্যানেজার দেবো সব। আরে দুই প্রদীপ দা, আরে এই জলটা ভরে গেছে তো। ওটা সব কিছু মাঝি কাজ না। আরে প্রদীপ দা, না রোজ রোজ এরকম চমকায় কেন বলুন তো? হ্যাঁ আপনারাই বলুন। ও মদন দা, এই একটা বিড়ি দাও না। আমি বিড়ি খাই না, যাও তো। দীপদা, ও প্রদীপদা, একটা বিড়ি দিন না। বিড়ি খাবি? হ্যাঁ, একটা বিড়ি দিন। লে বাবা, এই, লোকে পয়সা দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানায় কেন যায় বলুন তো? বলতে পারেন, এখানেই তো আসতে পারেন। প্রদীপ দা, 9টা বাজতে গেল তো, তোমার হলো? হ্যাঁ বলো। বুঝলি, আমার জীবনে অনেক কিছু বলার আছে, একদিন সময় করে সব বলবো, সব বলবো। হ্যাঁ একদিন সময় করে বলো, বসে শুনবো সব। এখন চেষ্টা করতে দাও তো, যাও। আরে বান্ধি দাদা, কে ধাক্কা মারলি? কার এত সামনে আমার ধাক্কা মারে? তুই ধাক্কা মেরেছিস। তুই ধাক্কা মেরেছিস। আমি ধাক্কা মারি, আমি ধাক্কা পাক্কা মারি না, আমি এখানেই বসেছি। তুই ধাক্কা মেরেছিস। আরে তুমি বাবা, আমি ধাক্কা মারিনি বলছি, আমি এখানেই বসেছিলাম। বসে আছিস? হ্যাঁ বসে আছি। বসে বসে কি করছিস? আমি আমি চান করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। চান করছিস? হ্যাঁ চান করছি।
আমিও জানবো। আরে আমার বালতিটা প্রায় ভরে গেছে তখন না সোনা বলছি সোনা একটু সরে গিয়ে দাঁড়াও সোনা প্লিজ আমার জলটা ভরে গেছে দু বালতি ঢেলেই চলে তখন না আরে ওই পাতা বালতি কই স্নান করবো সর। সাবান কই সাবান দে, সাবান স্নান করবো, সাবান দে। সাবান নেই সাবান নেই সাবান নেই। না সাবান নেই সাবান নেই জানি সে আর না কই কি লুকাচ্ছিস সেটা? কিছু লুকায়নি ওটা কিচ্ছু লুকায়নি কি ওটা লোকা দেখ। আরে কিছু নাই এটা মানি ব্যাগ মানি ব্যাগ। মানি ব্যাগ 10 টাকা দে। 10 টাকা কি করবো তুমি বেউড়া বেউড়া দারুণ খাবো 10 টাকা দে। আরে 10 টাকা নেই বাবা এটা খালি মানি ব্যাগ খালি মানি ব্যাগ কলতলে কি করতে এসেছিস? আরে আমি খালি মানি ব্যাগ ধোবো পালিশ করবো ধোবো আমার দেখি হবে চেয়ারাগিরি না, খালি মানি ব্যাগ কলতা ধুতে এসেছিস, তোকে ধুয়ে দেবো। আমাকে কেন ধোবে আমি কি করলাম সাবান দে, সাবান দে। সাবানটাও দেখ আমার দেখ বিড়ি খাবি একটা বিড়ি দাও তোকে কতবার বলেছি কতবার আমার বাবার কি বিড়ির ফ্যাক্টরি আছে আমি বিড়ি খাই না তোকে কতবার বলেছি গন্ধ রে বাবা। গন্ধ তপনদা, ও তপনদা, মরে গেছে তো? দেখ কে এই আমি, একটা বিড়ি দাও না। বিড়ি। হ্যাঁ, সাবান দিলে সাবান দিস না, বিড়ি। একটা বিড়ি দাও। আরে তো বন্ধা হলো নে, চান হয়ে গেছে, তুই চান কর। আসে সাবানটা নিয়ে আই ওই মা আই আমার সাবান বই আমার সাবান বই কিসের সাবান? কিসের সাবান মানে তুমি নিলে তো সাবান নিয়েছিলাম, আর নিলে তো ওখানেই আছে। আর দূর এগুলো নেই তো সাবানটা এই তখন সাবান দাও তলাতেই আছে। আরে বাবা সাবানটা দাও না 4 দিন চান করিনি সাবানটা তোমার কাছেই আছে নেই মানে? এই 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 তো সাবান এই তো আমার পকেটে শেয়ানাগিরি নয়, তুতে রেখে দেবো। হ্যাঁ, বাড়ি যেতে দিচ্ছিস না? একটা সাবান বলি একটা সাবানের জন্য এত ধস্তাধস্তি করা পোশাক কুরুক্ষেত্র হয়ে গেল মশাই হ্যাঁ চামটা করে নি অবশেষে হ্যাঁ জলটা কেউ চলবে একটা বিড়ি দাও। একটা বিড়ি দাও না বদনদা। তো বিড়ি চাই হ্যাঁ, একটা বিড়ি দাও। বিড়ি চাই হ্যাঁ। তো বিড়ি চাই বিড়ি চতুর্থ দিন হয়ে গেল, মদনের চা হলো না। আজ আমার একটা নতুন দিন, আজ পঞ্চম দিন। কি মনে হয় মদন কি পারবে এই চানের খরা কাটাতে? সে কি পারবে নিজের গায়ে এক ফোঁটা জল ছোঁয়াতে? আসুন দেখা যাক। গন্ধ আছে
বাঁচিয়েছে। আজ আর কেউ নেই মনে হচ্ছে। থাকলেই বাকি সে পাগল হোক বা মাতা, আজ আর আপনি ছাড়ছি না মশাই। কালকে বুঝলেন পাড়ার মোড়ে বেরিয়েছি, ওটা ছেলে বলে ওই দেখ জমিদারের গাড়ি যাচ্ছে। মান সম্মান, আমার মান সম্মান নালা দিয়ে পুরো টাটা করে চলে গেল। হ্যাঁ, আজকে ভোর ভোর চলে এসেছি দাদা, চানটা আজ আমাকে করতেই হবে। এখন জলটা করে নি, তাহলে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলবো। একদম বিরক্ত করিস না, তুই যা এখান থেকে। এই শোনো, বলছি কি তোমার কি একটু সময় লাগবে? হ্যাঁ, আমার সময় লাগবে, তুই বেরো এখান থেকে। আচ্ছা আচ্ছা, রেগো না আস। কি অদ্ভুত পাবলিক রে। হ্যাঁ, এই মেয়েটা নাকি কবি। বলে দিচ্ছি, সে কবিতা না শুনলে বুঝতে পারবেন না ঠিক কেমন কবি। মানে কবিতা বোঝার মতো অবস্থায় থাকবেন না, কবিতা না পুরো বোঝা, মাথার বোঝা হয়ে যাবে এক সময়। এমন কবি। যাক, আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি ভেগে পড়েছে। ভেগেই যখন পড়েছে তাহলে চানটা আজ আমার পক্ষে আছে। যাই, চানটা সেরে। মদনদা, মদনদা, এই বলছি কি তোমার যখন একটু সময় লাগবেই, তা তোমার সঙ্গে একটু কথা বলা যায়? এই কথা বলবি বল, তুই কথা বলবি বল, কিন্তু কবিতা টবিতা শোনাবি না, বলে দিচ্ছি কিছু। না না, কবিতা নয়, কবিতা কেন? আরে আমাদের মেসে ওই যে একজন রাধুনি এসছে না, কি জঘন্য রাধে। হ্যাঁ, তা যা বলেছি। কাল রাতে ওই বাঁধাকপিটা চোদ্দ নষ্টের গোড়া, এখনো পেটের মধ্যে কেমন ভেসে বেড়াচ্ছে বাবা। কি বলেছো? সকালবেলা বুঝলি খুব অসুবিধা হয়েছিল বাবা রে। একদম কাল রাতে এত পেটে ব্যথা হচ্ছিল না, কি বলবো, ঘুমিয়ে আসছিল না। ভাবলাম রোজই তো ঘুমাই, আজ একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। ছাদে কি সুন্দর চাঁদের আলো উঠেছিল না, আর চট করে একটা কবিতা খেলে গেল, আর আমিও সেট করে লিখে ফেললাম। এই তোকে বললাম না কবিতা শোনাবি না, একদম কবিতা শোনাবি না। শোনো না, কবিতার নাম পাইন। পাহাড়ের কোলে পাইন দেখাচ্ছে কি ফাইন। আমাদের এই মেসের ছাদে পাইন, পাহাড়ের কোল, তুই ইয়ার্কি মারছিস? এই হতবাকা শোন, আমি না 4 দিন চান করি, মেজাজ স্ট্রং হয়েছে, একদম বিরক্ত করেছি। তোর কতবার বলবো রে? আরে মদনদা, এগুলো তো হলো কবিতার অনুভূতি। অনুভূতি? আরে এত অনুভূতি আমার লাগবে না, তুই রাগ করে অনুভূতি। আচ্ছা শোনো না, পরের লাইনগুলো শোনো, খুব ভালো লাগবে। শোনো। আচ্ছা শোনাবো। আতা গাছে পাতা আছে, তোমার সঙ্গে আমার কথা আছে। আতা গাছে পাতা নেই, তোমার সঙ্গে কথা নেই। সাউন্ড ভাই
প্লিজ। আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে, তোমাকে একটা তাহলে এবারে অনুভূতির কবিতা শোনাই, শুনবে? আবার অনুভূতি বলি, এত অনুভূতি তুই রাখিস করে ঝোলে রাখবি? আচ্ছা শোনো না, একটা অনুভূতির কবিতা শোনো, খুব ভালো লাগবে। আচ্ছা শুনি, তোর ভালো কোনো কবিতা নেই রে? বেশ ছন্দ দিয়ে লেখা, লোকে সবাই বুঝতে পারবে এমন ছন্দের কবিতা আছে তো, দাও দাও। সে এই তো পেয়ে গেছি। শুনবে? হ্যাঁ ভালো হওয়া চাই কিন্তু, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। কবিতার নাম বৃষ্টির শব্দ। সে জল দাও। আরে ধুর, শব্দ নয় শব্দ। বৃষ্টির শব্দ। বৃষ্টি পড়ে। টুপ। এই, চুপ, একদম চুপ। একটু পাওয়া, একদম বাইরে গিয়ে পড়। বাইরে গিয়ে পড়। আচ্ছা চলো। কবিতা না টোপাকু, বুঝাই যায় না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা প্রতিবাদী কবিতা লিখছি, শুনবে? প্রতিবাদী কবিতা না? প্রতিবাদী কবিতা এবার চেহারা থেকে চেয়ে দেখেছিস তো মনে হয় এই চেহারা আমি কোনো প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদী কবিতা আমি মদন দাসের জন্যই তো লিখেছি একটা প্রতিবাদী কবিতা। আচ্ছা শোনা, ভালো হওয়া চাই কিন্তু, আবার বলে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়। কবিতার নাম না। না 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 না। হ্যাঁ না না এরকম দু একটা যদি দেশে থাকে, উগ্রপন্থীর কোনো দরকার আছে দাদা? আপনারাই মাথায় তুলে রেখেছেন এদেরকে, বলে দিলাম। নামটা করতে দিল না আমার। বাড়িতে কেউ আছে? না কেউ নেই, জানতো। ভেরি গুড, তাহলে আপনার সাথেই কথা বলি। আরে আমি বললাম তো দাদা বাড়িতে কেউ নেই, বাংলা বোঝেন না। নমস্কার, আমি ওয়ার্ল্ড টেলিব্র্যান্ড থেকে আসছি। আমার এই ব্যাগে আছে এমন কিছু প্রোডাক্ট যে নিজে আপনি চান করছেন, আপনাকে সাহায্য করতে পারে। তাই সাহায্য করবেন? নিশ্চয়। ঠিক আছে, দেখান তাহলে, তাড়াতাড়ি করবেন কিন্তু। তাহলে মাঝখানের জায়গাটা থেকে একটু সরে দাঁড়াবেন। আরে দাদা আমি তো চান করছি, দেখতে পান না চোখে? আরে, আপনি চান করছেন, আমার সময় দাম নেই। নমস্কার, আমি ওয়ার্ল্ড টেলিব্র্যান্ড থেকে আসছি। আমার এই ব্যাগে আছে এমন কিছু প্রোডাক্ট যা আপনাদের জীবন বদলে দেবে। আমাদের প্রথম প্রোডাক্ট রোগা সোগা বোকা মতো। বন্ধুগণ, রোগা সোগা বোকা মতো এই প্রোডাক্ট মোটাকে রোগা করে দেয়, আর বোকাকে চালাক করে দেয়। দাদা আর রোগাকে দেখ পাশে। যা বলছিলাম বন্ধুরা, আগে আমি ভীষণ মোটা ছিলাম, আমার জীবনে অনেক অশান্তি ছিল। রাস্তায় কোনো মেয়ে আমার দিকে তাকাতো না, আর কলেজে ছেলেরা আমাকে আদনান স্বামী বলতো, আর অটো আমার কাছে দুজনের ভাড়া চাই। এই প্রোডাক্ট রোগা সোগা বোকা মতন ব্যবহার করার পর আমি একদম রোগা
তখন আমাকে বেল্ট করে ঘুরতে হয়, আর যখন জোরে হাওয়া দেয় না ঘুঁটির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে হয়। দাদা দাদা বলছিলাম বলো কি আমি চারটা করি। দেখছি। মদনদা, ও মদনদা, এই একটা বিড়ি দাও না। আবার বিড়ি চাই তো? হ্যাঁ, একটা বিড়ি দাও। এই এত বিড়ি তুই রাখিস কোথায়? আরে আমি কি বলবো, একটা বিড়ি দাও। তোর বিড়ি চাই? হ্যাঁ, একটা। তোর সত্যি বিড়ি চাই? এইবার ভালো করে মন দিয়ে দেখ। ওই লোকটাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। ওই লোকটা বলছে সবাইকে হেল্প করবে, অনেক বিড়ি দেবে তোকে। এই আমাকে করবে? তোকেও করবে, অনেক বিড়ি দেবে তোকে। তুই যা 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 ওর কাছে। টাকা। এই কি বললো? এই একটা বিড়ি দিন না। বিড়ি খাবেন? হ্যাঁ। আপনাদের জন্য আমাদের স্পেশাল চমৎকার বিড়ি। এই বিড়ি কাটে হয় না, চিবাতে হয়। 100% স্বাস্থ্য, 0% ক্ষতি। এখনই অর্ডার করলে এর সঙ্গে একটা টাটা নামের চাবি ফ্রি। বিড়ির সঙ্গে চাবি, এমন আজব কথা শুনেছেন কখন? হ্যাঁ, এই আটা না, কেন? আটটা নেই কটা? আটা নেই চারটে। এ তোমার 10 নম্বরই পেয়েছে, পড়ে না থেকে। বাবা, বাবু তেজ দেখো। এই 4 ইঞ্চি বিড়ির জন্য 58 বদলে কি 100 টাকা দেবো? কি কে রে বাবা? এ চুষে দিত বিড়ি মুখে। যা। বিড়ি দেয় না রে বাবা। দাদা ও দাদা, ওই যে আপনার কাছে সাবান পাওয়া যাবে? সাবান? হ্যাঁ, গায়ে মাখা, কাপড় কাচার নয়। নিশ্চয়ই আপনাদের জন্য আমাদের স্পেশাল সামাই সাবান, ছকে ত্বকের জন্য ব্যবহার করলে ভীষণ উপকৃত হবেন। মাত্র $37। মাত্র? কি হলো? মাত্র $37? বলছিলাম দাদা কমে কিছু হবে না? কত কম? এই ধরুন 10 টাকা। 10 টাকা। বুঝেছি। নিশ্চয়ই আপনাদের জন্যই আছে আমাদের এই স্পেশাল অভূতপূর্ব স্পেশাল গ্ল্যামার সাবান। অসম্ভব সুন্দর গন্ধ, বহির হয়ে থাকবে। ব্যবহার করুন, মাত্র 10 টাকা। ভালো হবে তো? আরে নিশ্চয়। আচ্ছা, একটু ধরুন, আমি বাড়ি থেকে না টাকাটা নিয়ে আসি। ভিতরে। হ্যাঁ। দাদা ও দাদা, এই যে টাকাটা। ব্যবহার করুন, ভীষণ চলি। হ্যাঁ, হ্যাঁ, বেশ বড় সাবান কিন্তু এটা দিয়ে বুঝলে মনে হচ্ছে আমার পুরো 1 মাস চলে যাবে। এবার আমি স্নান করতে পারবো। এটা এটা কি? এটা কোথায় মাখবো আমি? ওটা হারামজাদা! হারামজাদা! সকাল মাথায় টুপি পরে দিয়ে চলে গেলি। আমার মাথায় টুপি পরে নি, তোর মাথায় টাক বাজাবে, তোর বউরে দাড়িও বাজাবে। সকালবেলা এই যে বিশুপাত রে বাবা, একাই বুঝলে, একাই 10 জনের সমান। পেলে না গেলিয়ে পাট করে রেখে দেবে। কিন্তু এখানে কি করছে জিজ্ঞাসা করবো? দাঁড়া, আগে একটু দম নিয়ে নি। স্নান হবে না। রেডি শেডি। বিশুদা, বিশুদা কি করছো?
এদিকে আয়। ডাকছে কিছু ভুল কিছু বললাম না তো? খেলাবে না তো? কি করছো ওটা কি? এদিকে আয়, দেখ দেখ দেখ। এ কি? এ তো সর্ষের তেল। ভাবছি সর্ষের তেল মাখছো তো? তো বলছি একটু সরে বসে মাখো না। সরে রাখবো এই তেল এই কলতলা কোনটা তোর বাপের রে? আরে বাবা রে, আবার বাপ তুলছে কেন? বলছি একটু সরে বসে মাখো না। বাবা কেন রে? ঠাকুরদা ঠাকুরদা চোদ্দ গোষ্ঠী কিছু করা থাকবে না করে নে রাজা। আরে এত ঝগড়াঝাটি কেন বাবা? তুমি একটু সরে বসে তেলটা মাখো, আমি একটু স্নানটা করে নিই। আমি না 4 দিন চান করিনি। চান এই ট্রাইসেপটা দেখেছিস? একটা ঝটকা মেরে না মটকা মেরে পড়ে থাকবি। আর চান্ডালের কথা বলে যা, যাবি তুই? আরে ধুর, যেই আসে সেই কেন চমকা আমার বলুন তো? হ্যাঁ, 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে কি? 9টা বেজে গেছে? শোন ভাই, রাগ টাগ করিস না। রাগ করার আগে একটু শরীরটা বানাতে হবে আমার মতন। 2 বেলা খাওয়া দাওয়া কর, একটু ব্যায়াম কর, আর চান্ডালের কথা বলে যা। চল চলে। 30টা বুঝলেন? পুরো 30টা স্যাম্পেলই আমাদের এই দেশে এসে জুটেছে। যাই গিয়ে চানটা করে আয় বাবা, আয় যাচ্ছিস, আয়। নেই নেই নেই, আজকেও নেই। আজকেও জলটা চলে গেল, চলে গেল জলটা। আজকেও আমার স্নান হলো না। সব আমি সব ভেঙে ফেলে দেবো, সব ভেঙে ফেলে দেবো। কি ভাববো আমি? কি এই বালতি, এই মগ সব ভেঙে ফেলবো না? এই কল, ইয়েস, এই কল, এই কলই যত নষ্টের ঘোড়া। এই কলটাই আজ আমি ভেঙে ফেলে দেবো। না থাকবে কল, না থাকবে জল, না থাকবে কোনো ঝঞ্ঝাট। এই কলটাই আজ আমি ভেঙে দেবো। জয় গুরু, জয় গুরু। এত হিংসা কেন রে? এত উত্তেজনা কিসে? আরে প্রভুজি, কি আর বলবো? 5 দিন না চান করিনি। মনে হচ্ছে সব ভেঙে ফেলে দিই। মনে হচ্ছে আমার আগে, বুঝলেন, আমার আগে যারা চান করে গেছে সব কটাকে ওই পচা ডোবে চুপিয়ে মেরে ফেলি। আরে পাগল, এ সবই মায়ার খেলা রে। হ্যাঁ, মায়া? এই মায়া ব্যাপার থেকে এলো পাশাপাশি ঝিটা বোধহয়। এত বাজে বকিস না তুই। এই সব সস্তা ডায়লগ দিয়ে আজকালকার দর্শকদের আর হাসানো যায় না। তাতে আমি যেটা বলছি শোন। বলুন প্রভুজি। ভগবান যখন কোনো মানুষকে এই পৃথিবীতে পাঠায়, কোনো কারণেই পাঠায়। এই যে তুইও আজ পৃথিবীতে এসেছিস, নিশ্চয়ই কোনো কারণ আছে। বল তো কি কারণে? আমি জানি তো, চান না করার জন্য। আরে, জল সাশ্রয় করার জন্য। বুঝলি না? না। বেশ, একটু ভেবে দেখ। জলের অপর নাম কি? জীবন। তাহলে এই যে এতদিন ধরে তুই চান করছিস না, একবার ভেবেছিস কতটা জল বাঁচিয়েছিস? ঠিক? বেশ, তাহলে আরো একটু ভেবে দেখ, তুই কতখানি প্রাণ বাঁচিয়েছিস? প্রভুজি, আমি আপনার ফ্যান হয়ে গেছি প্রভুজি। আপনি দয়া করে আমাকে বিশ্বাস করুন। প্রভুজি,
শেষ হলো, আমি আমাদের নাটকের পরিচালক শুভজিৎকে ডাকছি। দেরি হয়ে গেল, বেনকে লাগাচ্ছিলাম, এত বালতি ছুড়েছে, বক ছুড়েছে, পুরো কালশিটে পড়ে গেছে। যাই হোক, আশা করি নাটকটা ভালো লেগেছে আপনাদের। খুবই ছোট্ট নাটক, খুব কম সময়ের মধ্যে করা, তো হোপফুলি ইউ গাইজ এনজয়েড ইট। তো আশা যাক এবার আমাদের খুশি লোকদের একটু ইন্ট্রোডাকশন দেওয়া যাক। তো সবার প্রথমে শ্রদ্ধেয় অনুপদা। আমি জানি না অনুপদা কেন এতদিন কলমাসের মঞ্চে নাটক করে। এই যে সোনা বলে যে ডাকটা আজকে যে দিয়েছে, এরপরে বাড়িতে যদি কেউ বলে তুমি অনুপদার মতো ডাকো, আরেকটা ব্যাপার হচ্ছে যে ডেডিকেশন। মানে আমরা নাটকটা করেছি ঠিকই, আমার বাড়িতে অনেকদিন নাটকটা হয়েছে রিহার্সালের জন্য, কিন্তু যেটা একটা আমি দেখেছি সেটা হচ্ছে যে মানে পাংচুয়ালিটি যে কি বলে, কাকে বলে, অনুপদাকে দেখলে শেখা যায়। এমনও হয়েছে আমরা বলে যে 4টে আমাদের রিহার্সাল শুরু হবে, হয়তো আমি আর মৌমিতা কোনো কারণে বাইরে গেছি, আসতে একটু দেরি হচ্ছে, 5 মিনিটস দিলে অনুপদা যথারীতি আমার বাড়িতে পৌঁছে গেছে। So that kind of tells you the dedication, and so thank you Anupda for that. তারপরে আসা যাক অংশুমান আর শিপ্রা। ওদের জন্য আলাদা করে কিছু বলার নেই, দে আর অলরেডি আ স্টার ইন কলম্বাস। মানে আমার আগে সুযোগ হয়েছিল ওদের সঙ্গে একবার কাজ করার, তো আবার সুযোগ ঘটলো, সো রিয়েলি হ্যাটস অফ টু দেম। এবারে আসা যাক অরুন্ধতী। সবাই আমরা দেখেছি ও শ্রুতি নাটক করে, গান করে, নাচ করে, তো মঞ্চে উঠে নাটক মোস্ট প্রবাবলি প্রথম এবার, রাইট? তো এগেন মানে ফাটিয়ে দিয়েছে। এনি মার্কেটিং এজেন্সি ক্যান হায়ার। এবারে আসা যাক নব। আমি জানি না আপনারা নব অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে কাজ করি কারণ আমি যখন এই নাটকটা শুরু করি তখন আমার একজনকে দরকার ছিল, মানে সর্ষে তেল মাখা মাসেল ম্যান, আমি খুঁজে পাইনি। তো সামহাও আমার মনে হলো দেখেছে তুই কি করবি, তো তখন বলে ঠিক আছে ট্রাই করা যেতে পারে। তো আজকে দেখলেন ওর আউটকামটা কেমন হলো। থ্যাংক ইউ। এবার সুদীপটা, প্রভুজি, আমরা সবাই ফ্যান হয়ে গেছি আজকের পর থেকে, সবই মায়া। সবার শেষে লাস্ট বাট নট লিস্ট, এই নাটকটা সম্ভব হতো না একজনকে ছাড়া, সেটা হচ্ছে আমাদের মদন। বাই দ্য ওয়ে, আজকে আমি জানি না কটা বাজে, ওর ডেডলাইন ছিল যে আজকের পর থেকে ওকে মদন বলা যাবে, তো জাস্ট মেক শিওর অন দ্যাট, নাহলে ওর বাবার ফ্যাক্টরি দেখিয়ে দেবে বলেছে, মানে বিড়ি ফ্যাক্টরি। তো ওর এই রোলটা আপনারা দেখেছেন, মানে সারা নাটক জুড়ে ও পুরো স্টেজে ছিল। মানে স্টেজে উঠে নাটক করা, মুখস্থ করা, ইটস নট আ বিগ থিং, মানে ডেফিনেটলি। মানে তো সেই হিসেবে ও যেভাবে পারফর্ম করেছে, হ্যাটস অফ। মানে এত বড় একটা সবচেয়ে বেশি ড্রাইভ করেছে মানে রিহার্সালের জন্য নিউ অ্যালবাম থেকে এদিক ওদিক করা, মানে রিয়েলি মানে চাকরি বাকরি করে ফ্যামিলি সামলে উইকেন্ডে প্রয়াসের জন্য কিছু সময় বার করা, মানে ডেডিকেশন না থাকলে হয় না, সেটা আমার মনে হচ্ছে। তো মানে ওদের সবাইকে মানে যেভাবে ওরা এগিয়ে এসছে একটা কিছু করার জন্য, এটা সংগঠনকে ভালো না বাসলে আমার মনে হয় না যে সম্ভব হয়। তো 2012-তে আমাদের প্রয়াস ফর্ম হয়েছিল। একটা জিনিস আমার বারবার মনে হয় প্রত্যেক বছর, আমাদের ট্যালেন্টের কিন্তু কোনোদিন অভাব হয়। হয়তো হতে পারে যে আমরা কোনো বছর কম করছি কিংবা কোনো বছর বেশি প্রোগ্রাম হচ্ছে, কিন্তু ট্যালেন্ট ছিল, থাকবে, ভবিষ্যতে আসবে। সবার শেষ বলা ভুল হবে। সোমনাথ অ্যাকচুয়ালি হেল্প করেছে আমাদের এই সাউন্ড সিস্টেম, তারপরে মিউজিক সিলেক্ট করা, সাউন্ডের এই লাইটের সেট আপ করা, সব আমাদের রোল ফোর যায়। ইনফ্যাক্ট ও আমাদের সঙ্গে রিহার্সালও ছিল, মানে যতদিন আমরা রিহার্সাল করেছি হি ওয়াজ পার্ট অফ ইট, জাস্ট টু মেক শিওর যে উই আর ইন সিঙ্ক। তো ডেফিনেটলি থ্যাংক ইউ সোমনাথ। হিরক, অরুন্ধতী হাজব্যান্ড, তনুশ্রী, অভিষেকের ওয়াইফ, শর্মিলা দি, মমিতা, রাইট,
ওদের সাহায্য ছাড়াই নাটকটা সম্ভব হতো না। যেটা আমরা বললাম যে উইকেন্ডে রিহার্সাল করার পেছনে অনেকটা সময় লাগে এবং তার পেছনে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়ে হচ্ছে ফ্যামিলি। তো সেই জায়গাটাকে ইয়ে করে ওদের সাপোর্ট ছাড়া আমার মনে হয় না এটা সম্ভব ছিল। তো ওদের জন্য একটা হাততালি হতো। আপনাদের সবাইকে নাটকটা বসে দেখার জন্য এবং ডেফিনেটলি প্রয়াসের বোর্ডকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য থ্যাংক ইউ তমাল দা অ্যান্ড দ্যাটস ইট। শুভজিৎ স্কেলও করেছে। ভাই থ্যাংক ইউ।